ম্যাথ ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি গত পর্বে 9, 8 এবং 9 সমাধান করেছি। তো আজকে 10, 11, 12, 13 নম্বরের সমাধান করার চেষ্টা করব। তো আসেন, আসলে 10 নাম্বারটা কি বলছে আমি আগেই বলছি যে অধ্যায়টা করার আগে সূত্র একবার দেখে আসতে হবে। সূত্র দেখলে সবগুলো অঙ্ক করা আপনাদের জন্য, সবার জন্য হচ্ছে কি মানে সহজ হয়ে যাবে। তো 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করতে হবে তার ধারাবাহিকতায়। 10, 11, 12, 13। তো 10 নম্বর অঙ্কটা বলছে tan a root over 1 - sin স্কয়ার সমান সাইনটা আমাদের প্রুভ করতে হবে। তো কথা না বাড়িয়ে আসেন আমরা একটু শুরু করি। 10 নাম্বারটা দেয়া আছে হচ্ছে কি tan থিটা, tan a root over 1 - sin স্কয়ার সমান বলছে হচ্ছে কি sin a। তো ls ধরতে হবে। তো ls কি tan থিটা tan a root over 1 - sin স্কয়ার। তো এই ট্যানকে আমরা ভাঙাবো। ট্যান সমান জানি হচ্ছে 1 ভাগ cot। আসলে এখানে 1 ভাগ cot লিখলে হবে না, এখানে লিখতে হবে হচ্ছে কি সাইনের আরেকটা ট্যানের আরেকটা সূত্র আছে। সেই সূত্র হচ্ছে কি সাইন ভাগ cos, সাইন এ ভাগ হচ্ছে কি cos। তো এই যে একটা সূত্র দিয়ে আছে, আমি বলছি এই অধ্যায়টা করার আগে সূত্র ভালোভাবে জানতে হবে। যে 1 - sin স্কয়ার সমান কি লেখে, 1 - sin স্কয়ার সমান লেখে হচ্ছে কি cos স্কয়ার। তো তারপরের লাইন sin a ভাগ হচ্ছে কি cos a। এই যে স্কয়ার আর হচ্ছে রুট ওভার উঠে যায়, স্কয়ার আর রুট ওভার উঠে যায়, থাকে কি cos a। এই cos a আর এই cos a কাটা যায়, থাকে কি sin a। এই তো এটা আমাদের হচ্ছে কি rs, এটা আমাদের কি rs, ls সমান কি rs। এটা আমাদের প্রুফ। কত সহজ, সূত্র জানলে আসলে অঙ্ক মানে করা অতটা কঠিন নয়, সূত্র জানতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। সূত্র না জানলে আসলে অঙ্ক করা সম্ভব না। তো আসেন 11 নম্বর অঙ্কটা সমাধান করি। তো 11 নম্বর অঙ্কটা দিয়ে আছে হচ্ছে কি প্রথমেই দিয়ে আছে হচ্ছে 11 দিয়ে আছে হচ্ছে sec থিটা sec a প্লাস হচ্ছে কি tan a ভাগ দিয়ে আছে হচ্ছে কি cosec a প্লাস হচ্ছে কি cot a সমান দিয়ে আছে হচ্ছে কি cos a মাইনাস cot a ভাগ দিয়ে আছে হচ্ছে কি sec a মাইনাস tan a। এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে কি এই সংখ্যাটা এই সাইডে পার করে 0 প্রমাণ করা, আর একটা হচ্ছে কি এই সাইড থেকে এই সাইডে প্রমাণ করা যাবে। তো আমরা প্রথম যেটা দিয়ে আছে যেখানে একটু বা লিখলাম যে আমরা ওই সাইড থেকে এই সাইডটা প্রুফ করব, তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তো sec a প্লাস tan a ভাগ দিয়ে আছে cosec প্লাস হচ্ছে কি cot a। এটা যদি পুরোটা এই সাইডে নিয়ে আসি তাহলে এখানে একটা মাইনাস আছে। তো cos a মাইনাস cot a ভাগ হচ্ছে কি sec a মাইনাস tan a সমান 0। তো এইটা সমান আমরা এই 0টা প্রমাণ করব, তাহলে ls। তো এটা মনে হয় একটু বোঝা যাচ্ছে না। তো মাইনাস cos cot a ভাগ হচ্ছে কি sec a মাইনাস tan a সমান 0। এখন লিখবো হচ্ছে কি ls, এইটা পুরোটাই লিখবো যে sec a প্লাস tan a ভাগ দেওয়া হচ্ছে কি cosec a cot a, এই যে মাইনাস cosec a মাইনাস cot a ভাগ হচ্ছে sec a মাইনাস tan a। তো আমরা এই দুইটা রাশির থেকে লসাগু করব।
যে লসাগুটা কি করব, যে cosec a প্লাস cot a, এটা একটা, আর এটা হচ্ছে কি sec a মাইনাস tan a। তো লসাগু এখানে যেটা থাকবে এখান থেকে সেইটা বাদ দিই, মানে আমরা লসাগুর ক্ষেত্রে কি জানি, এইটা দ্বারা এই দুটাকে ভাগ করা লাগে, ভাগ করে এইটা থাকবে, এইটাতে এই উপরেরটাকে কি করব, গুণ করব। তার চেয়ে সোজা হিসাব হচ্ছে এখানে যেটা থাকবে এখান থেকে সেইটা বাদ, তো যেটা থাকবে সেইটা উপরে দিয়ে কি করব, গুণ করব। তো দেখো আমরা 3 পয়েন্টে যে অঙ্কগুলো করছি সেখানে একটা সূত্র ছিল, যেটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, এইটা তাহলে a, এইটা তাহলে b, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। তাহলে আমরা ওই সূত্রটা আমরা লিখতে পারবো যে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এই যে a মাইনাস, তো এইটা বাদ থাকে, এইটা দিয়ে কি করতে হবে, এ হরকে গুণ করতে হবে। তো আবার ওই রকম যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা আমরা লিখতে পারবো, যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এই যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি জানি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান জানি কি 1, কি জানি 1, এই মাইনাস cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি জানি 1 জানি, কি জানি 1, আর নিচে যা আছে তাই, যে cosec a প্লাস cot a ইন্টু sec a মাইনাস tan a। তো এইটা আমরা কেটে দিলাম, কেটে দিলে কি থাকবে, 0 থাকবে, কি থাকবে 0। আর 0 দিয়ে 0-র নিচে যেটাই থাকো সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0-র নিচে যেটাই থাকো, যদি পৃথিবীও থাকে তাহলে পৃথিবীও 0 হয়ে যাবে। তাহলে এই যে আমরা কি করলাম, 0টা প্রুফ করলাম, মানে RS। তাহলে এটা হচ্ছে কি LS সমান কি RS, এটা হচ্ছে কি প্রুফ। ঠিক আছে, কত সুন্দর। তো এখন আমরা হচ্ছে কি 12 নাম্বার সমাধান করার চেষ্টা করব। আসেন একটু 12 নাম্বারটা করার চেষ্টা করি। তো 12 নাম্বারটা দেওয়া আছে কি, অঙ্কটাকে একটু তুলি, যে দেওয়া আছে হচ্ছে কি cosec a ভাগ দেওয়া আছে হচ্ছে কি cosec মাইনাস a, এর কাছে প্লাস cosec a, এখানে আছে cosec a প্লাস 1। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা সুবিধা আমরা ভোগ করতে পারি, সেটা হচ্ছে কি 12 করলে আমাদের 13 হয়ে যাবে। তো একটু ট্রাই করি যে 12 করলে কিভাবে মানে 13 করা যাবে। তো এখানে যা আছে সবগুলোকে আমরা ভাঙানোর চেষ্টা করব। তার আগে একটু এলএসটা, এটা সমান বলছে হচ্ছে কি 2, এটার সমান বলছে হচ্ছে কি 2 sec স্কয়ার a, এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা কি এলএস নিলাম, তো এলএসটা হচ্ছে কি cosec a ভাগ হচ্ছে কি cosec a মাইনাস 1 প্লাস cosec a প্লাস 1। ঠিক আছে, তো সবগুলো কি ভাঙবো। তো cosec a সমান আমরা জানি হচ্ছে কি 1 ভাগ sin, 1 ভাগ sin, তাহলে এখানেও তাই 1 ভাগ sin a মাইনাস 1 a প্লাস cosec সমান জানি হচ্ছে কি 1 ভাগ sin a, তো এটার সমান কি জানি 1 ভাগ sin a প্লাস 1। তো কত সুন্দর। তো এরপরে কাজ হচ্ছে কি, অঙ্ক করার ক্ষেত্রে হচ্ছে কি একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি একটা লাইন থেকে একটা লাইনেকে আমাকে ভাবে নিতে হবে, এরপর আমাদের মানে চোখের দিকে এরপর কোন কাজটা করা আমাদের জন্য বেটার হবে। দেখা যাচ্ছে এখানে উপরে কোনো কাজ করার আমাদের দরকার নাই, কাজ শুধু এটাই, আমরা ওই ছোটবেলায় শিখছি, এটা যদি থাকে তাহলে আমাদের পুরোটা আগে কি করতে হয়, লসাগু করতে হয়। তো আমরা ঠিক লসাগুটা আগে করে নিব। উপরে কি আছে 1 ভাগ sin a,
তাহলে এটার লসাগু কি হচ্ছে কি সাইন এ। তাহলে সাইন সাইন বাদ, আমি আগেই বলছি ওই যে সাইন আছে কত হলে এটা হবে ওইটার দরকার নাই, এখানে যেটা থাকবে সেটা বাদ, সাইন সাইন বাদ থাকে কি 1, আর এই সাইনের দিয়ে এটাকে আমরা কি করব গুণ করব। এর কারণ হচ্ছে কি আর নিচে মনে মনে 1 আছে, 1 সাইনের মধ্যে সাইন যায়, সাইন বাড়ি যায়, সাইন দিয়ে 1 গুণ করলে সাইন এ হবে, কি হবে সাইন এ হবে। তাহলে সেম কাহিনী 1 ভাগ সাইন এ থাকে, ভাগ হচ্ছে কি সাইন, লসাগু হচ্ছে কি সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এ। তাহলে এই যে ভাগ আছে, এই যে ভাগ এইটা কি করব গুণ করে উল্টে দিব, কি করব গুণ করে উল্টে দিব, যে সাইন এ গুণন এটা উপরে যাবে, যে সাইন এ ভাগ হচ্ছে কি 1 মাইনাস সাইন এ প্লাস 1 ভাগ সাইন এ গুণন এটা উপরে যাবে, সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ। তাহলে দেখো এই সাইন আর এই সাইন, এই সাইন আর এই সাইন কাটা যায়। তাহলে এখন কি থাকতেছে, এখন থাকতেছে হচ্ছে কি 1 ভাগ 1 মাইনাস সাইন এ প্লাস 1 ভাগ 1 প্লাস সাইন এ। আমি বলছিলাম যে 12 করলে 13 হয়ে যাবে, 12 করলে 13 হয়ে যাবে, এই যে 13 নাম্বার অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা চাইলে এখান থেকে 13 নাম্বারটা করতে পারো, এখান থেকেই শুরু 13 আর পুরোটা হচ্ছে কি 12, তবুও আমি 13 নাম্বারটা করাবো, টেনশন নিয়ে না। তো এই দুইটা পুরোটা কি করব লসাগু করব, কি করব লসাগু করব, যে 1 মাইনাস সাইন এ এটা একটা আর 1 প্লাস সাইন এ এটা একটা, ঠিক আছে। তো এটা বাদ থাকে, এইটাই আমি এখানে লিখে দিব, কারণ এটা 1 এর সাথে গুণ করলে 1 প্লাস সাইন এ হবে, তাহলে 1 প্লাস সাইন এ প্লাস এইটা বাদ থাকে, এইটা দিয়ে 1 এ গুণ করলে এইটাই হবে, যে 1 মাইনাস কি সাইন এ, ঠিক আছে। তাহলে এই সাইন আর এই সাইন কাটা যাবে, উপরে কি থাকবে, উপরে কি থাকবে, তো আমরা একটু উপর থেকে একটু মিশিয়ে দিই, একটু তুলে নাও। তো এই যে 1 এই যে 1, তাহলে উপরে থাকতেছে হচ্ছে কত 2, আর এটা এ এটা হচ্ছে বি, এটা এ এটা হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এর সূত্রটা কি জানি, সূত্র জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। এখন দেখো এখানে 2 থাকলো আর 1 মাইনাস সাইন স্কয়ার সমান জানি কি কস স্কয়ার, কি জানি কস স্কয়ার, এই 2টা এখানে নিয়ে আসলাম, তাহলে গুণ 1 ভাগ কি থাকে কস স্কয়ার, আর কারণ হচ্ছে কি এই 2টা এখানে নিয়ে আসলাম, উপরে 2 এর জায়গা কি থাকবে, 2 এর জায়গা থাকবে হচ্ছে কি 1, 2 এর জায়গা কি থাকবে 1 থাকবে, ঠিক আছে। তাহলে 1 ভাগ cos সমান কি জানি, 1 ভাগ cos সমান জানি হচ্ছে কি sec, যেহেতু স্কয়ার আছে সেটা আমি sec স্কয়ার লিখব, এটাই আমার হচ্ছে কি rs, তাহলে এই এর সমান হচ্ছে কি rs, ঠিক আছে। তো যেহেতু আমাদের 12 নাম্বারটা শেষ, আমি বলছিলাম 4টা অঙ্ক করাবো, যে 10 11 12, যেহেতু আমাদের 12 পর্যন্ত শেষ, তোমরা চাইলে ওই 12 নিচ থেকে যেখান থেকে আমি 1 ভাগ সাইনটা নিয়ে আসলাম ওখান থেকে তোমরা করতে পারো, তবুও আমি করে দিচ্ছি, একটু খাতা কলমটা রেডি করো, ঠিক আছে। তখন 13 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে কি 1 মাইনাস 1 প্লাস কি দেওয়া আছে সাইন এ প্লাস 1 মাইনাস কি সাইন এ, এটার সমান বলছে হচ্ছে কি 2 sec স্কয়ার এ, যেটা 12 তো বলছিল 2 sec স্কয়ার এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এলএস এটা আমরা ধরলাম যে 1 প্লাস সাইন প্লাস 1 মাইনাস সাইন, ঠিক আছে। এই দুইটার কি করব লসাগু করব, লসাগুটা কি হচ্ছে যে 1 প্লাস সাইন এ হচ্ছে, আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন এ, তো এটা বাদ থাকে, এটা দিয়ে আমরা কি করব 1 গুণ করব, তাহলে কি হচ্ছে 1 মাইনাস সাইন এ প্লাস এটা বাদ থাকে, এটা দিয়ে আমরা কি করব 1 গুণ করব, তাহলে 1 প্লাস সাইন এ, তো এটা আর এটা কেটে যাবে, প্লাস মাইনাস, মানে ওই যে একটা কথা আছে না
যে একটা মেয়ে আর একটা হচ্ছে কি পুরুষ হাত ধরে চলে যাবে, ঠিক এই যে একটা নেগেটিভ, এটা হচ্ছে কি মেয়ে মানুষ, আর এটা হচ্ছে কি ছেলে মানুষ, দুইজনে হাত ধরে চলে যাবে মানে উঠে যাবে, ঠিক আছে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, এইটা আর এটা সূত্র পড়ে আছে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে আমরা কি ধরবো a আর এটাকে b, এইটা a এইটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্রটা কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, 1 অফ স্কয়ার মানে 1ই হয়, আর sin স্কয়ার কি হয় sin স্কয়ার, এখানে 2, 1 মাইনাস sin স্কয়ার সমান কি জানি 1 মাইনাস sin স্কয়ার সমান জানি cos স্কয়ার, কি জানি cos স্কয়ার জানি, তাহলে এই 2টা সামনে নিলাম, তাহলে 1 ভাগ cos স্কয়ার লেখা যায়, ঠিক আছে না, 1 ভাগ cos স্কয়ার সমান লেখা যায় হচ্ছে কি sec স্কয়ার, এটি আমাদের rs, কি তাহলে এই এর সমান কি rs, এটি প্রুফ। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে সামনের ভিডিও নিয়ে। তো ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।